নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল ঘাটে এসে দেখি পুকুরে তাল ভাসছে। এই পুকুর পাড়ে যে গাছ আছে সেই গাছের প্রথম তাল। এদিকে থালা বাসন ধুতে এসেছিলাম, তো কী আর করবো, ছিপ দিয়েই কিন্তু আমি তালটা কাছে নেওয়ার চেষ্টা করছি। তো বেশি দূরে ছিল না ঘাট থেকে, ওই জন্য আমি তাড়াতাড়ি কাছেই পেয়ে গেছি। তো এই যে, আর এই গাছের তালটা যে এত তাড়াতাড়ি পড়ে তা কিন্তু নয়, এটা পড়ে প্রায় জন্মাষ্টমীর কাছাকাছি, কিন্তু এখন জন্মাষ্টমী ঢের বাকি। তো যাই হোক, আমি একটু গন্ধটা শুঁকছিলাম কেমন আছে, কিন্তু তালটা বেশ সুন্দর আছে, একদম কিছু হয়নি। পড়েছে কালকে বিকালে, আর আজকে এটা এখন সকাল। তো থালা বাসনগুলো একটু মেজে ধুয়ে নিচ্ছি। কালকে সমস্ত থালা বাসন রাতের থালা বাসনগুলো বেশিরভাগ সময় যেহেতু সকালেই মাজা হয় বাসনপত্র, তো সেই জন্য কিন্তু মেজেই নিচ্ছি। আর আমাদের পুকুরটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর ভরা ভরা। তো আমাদের এই পাশটায় না জল অতটা থাকে না। এই যে পুকুর দেখতে পাচ্ছ, জলটা ভর্তি। আবার কখনো আর একটা দিন যদি বৃষ্টি না হয়, অনেকটাই কিন্তু জল কমে যাবে। তবে কাল থেকে আজকে সকাল পর্যন্ত এখনও বৃষ্টি হয়নি, তাই জলটাও কিন্তু অনেকটাই কম। তো এখন বাজে প্রায় সকাল 6টা। তো আর এদিকে কিন্তু এই ঘাটে প্রচুর পরিমাণে মশা, এত মশা, কারণ এই যে গাছটা দেখতে পাচ্ছি ঝোপঝাড়। আর হ্যাঁ, সকাল থেকে এই 3টে তাল কিন্তু উঠেছে, বাবা তুলেছে, আর একটা তাল আমি তুললাম, তোমরা দেখতে পেলে। আর এই যে এখন বাসন নিয়ে, সমস্ত যে বাসনগুলো আছে এই দুটো বাদ দিয়ে নিয়ে চললাম। আর এই যে চাল নিলাম হাঁড়িতে। তো মেটেতে চাল থাকে, কিন্তু মেটেতে যেহেতু চালটা নেই আর এখন, তো ভর্তি করতে হবে। তো এখন এটাতেই চাল আছে বলে বালতি, বড় বালতি, তো এটার থেকে নিয়ে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, সুন্দরভাবে। যেহেতু বাড়ির চাল, একটু বেশি বেশি করে ধুতে হবে, বেশি বলতে কি একটু ভালো করেই ধুতে হবে আর কি। আর এই যে দেখো, জলটাও তুলে রেখেছিলাম আগে থেকে কলসিতে করে, যাতে জলটা থিতিয়ে গেলে বসে গেলে একদম কিন্তু বেশ সুন্দর কাঁচের মতো জল হয়ে যাবে। সেই জলেই রান্না হবে ভাত। আর পুকুরের জলে ভাত রান্না হলে কিন্তু বেশ সুন্দর ভাতটা সাদা হয়, ছড়ছড়ে হয়, কারণ পুকুরের জলে কোনো আয়রন থাকে না, সেই জন্য। আর সকাল সকাল এখন কি খাবো, ওই জন্য দিয়ে দিলাম কয়েকটা আলু সেদ্ধ ভাত। আর দিয়ে রাস্তার দিকে এসে দেখি এখানে মাছ নেওয়ার ব্যবস্থা চলছে। তো মাছটা কিন্তু আমরাই নিচ্ছি আজকে। কালকে ইলিশ মাছ দেখে কালকে পছন্দ হয়নি বলে ইলিশ মাছ নিইনি। আজকে কিন্তু ইলিশ মাছ দেখে বেশ ভালোই লেগেছে, ওই জন্য ইলিশ মাছ নিয়ে নিলাম। আর দিকে কিন্তু মাকে ইলিশ মাছ কাটতে বসিয়ে দিয়েছি, বলতে কি আমি রান্না বান্না করছি আরেকটা তরকারি, আর মা এদিকে দেখো ইলিশ মাছ কাটাকুটি করছে। তবে এই ইলিশ মাছটা নাকি আসল নয়, তার একমাত্র কারণ হলো এই ইলিশ মাছটার চোখ লাল। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আর এই যে দেখো, ইলিশ মাছ কেটে নেওয়া হচ্ছে। আর কয়েকটা পেয়ারা কাটা দেখতে পাচ্ছিলে ওখানে। পেয়ারা কাটার কারণ হলো পেয়ারাগুলো ভালো আছে কিনা সেই জন্য। আর একটা তরকারি রান্না করব তার আগে তো পটল ছিল, তাই ভাবলাম পটলটা আজকে একটু রসে কষে রান্না করা যাক। তো পটলটা আজকে সম্পূর্ণ নিরামিষ করছি। যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত রেসিপি। তবে প্রথমে আলুগুলোকে আলু পটল এগুলোকে ভেজে নিয়েছি, আর তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। তো হ্যাঁ, গরম মশলা দিতে ভুলে গেছি বলে সাইডে আবার টমেটো দিয়ে তার পাশে গরম মশলা, একটু তেল ফাঁকা ছিল ওই জন্য তাতে দিয়ে দিয়েছি। তারপরে আরেকটা জিনিস দিয়েছি, যেটা জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো এই সমস্ত কিছু উপকরণ, তার থেকে বেশি কিছু নয়। আর শুকনো লঙ্কা দিয়েছি বলে কাঁচা লঙ্কা দিলাম না। তো স্বাদ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে নেবে। নিয়ে খানিকক্ষণ পর নাড়াচাড়া করে, মশলা যখন তেল ছাড়বে মশলা থেকে, তখন একটু সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। এই যে আমার হয়ে গেছে পটল আলুর নিরামিষ তরকারি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর তারপরে কিন্তু মাছ কেটে আমি সর্ষের তেল, হলুদ, লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর সর্ষে বাটা দিয়ে যেহেতু আমি ভাপা করব, ভাপা বলতে কি পাতুরি, তো ভাপাটাই বেশি মনে আসছে, পাতুরির কথা মনে আসছে না। তো এখানে দেখো এই যে পাতাটা, ভুঁই চাপা গাছের পাতা, কলা পাতার মতো দেখতে, তাই ভাবলাম এই পাতা দিয়ে কি হয় না। তো একটু দেখছিলাম, কিন্তু যদি গন্ধ কিছু বের হয়, তো এটাই এমনি বললাম আর কি। কলা গাছ থাকতে কেন আমি ওই পাতা দিয়ে করতে যাব। তো একটা সুন্দর দেখে পাতা কেটে নিয়েছি, এবার ভালো করে পুকুরে রেখে পাতাগুলো ধুয়ে নেব।
দেখো আমার পাতা কিন্তু ধোয়া রেডি। আর আমি একটু সাইড দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি পাতাগুলো, যাতে একটা পিস ভালো করে আমি মুড়ে নিতে পারি সেই জন্য। আর এই কড়াইগুলো অনেক দিন ব্যবহার করা হয় না, তাই একটু ধুয়ে মেজেও নিলাম। আর এদিকে কিন্তু মা তাল পেঁচা শুরু করে দিয়েছে। এই যে তো সর্ষে 2 রকম নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা, লবণ, এইগুলো দিয়েই একটু বেটে নিচ্ছি সর্ষেটা বেশ সুন্দরভাবে। তারপরে সর্ষেতে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, হলুদ আর আরেকটু লবণ, কারণ একটু স্বাদ মতো লবণ না দিলে আবার কিন্তু সর্ষেটা একটু তেতোভাব বেশি লাগে, তো সেই জন্য একটু লবণ, পরিমাণ মতো তেল, এগুলো সমস্ত কিছু দিয়ে নিতে হচ্ছে। আর যে কলা পাতাগুলো আমি কেটে নিয়েছিলাম মাছের জন্য, তো সেগুলো একটু কিন্তু ভালো করে গ্যাসে সেঁকে নিচ্ছি, যাতে কলা পাতাগুলো ভাজতে গিয়ে আমার ভেঙে না যায়, মানে ছিঁড়ে না যায় আর কি। তো এইভাবে কিন্তু আমার সমস্ত ইলিশ মাছগুলো মানে রেডি করে নিচ্ছি কলা পাতায় মুড়ে। আর ভাঁজটা একটু ভালোভাবেই করতে হবে। তো আমি যেহেতু এই প্রথমবার করছি, আর আগের বার যেহেতু দিদিদের বাড়ি থেকেই মানে খেয়ে এসেছিলাম, আর মানে তৈরি করাটা দেখে এসেছিলাম, ওই জন্য সেইগুলো মাথায় রেখে আপাতত এই যে সবগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসেই চলে যাচ্ছি। তো তার আগে দেখি বোন এনেছে এই যে আমড়ার আচার। তো এই যে দেখো কারিগর, তো হেভি টেস্ট হয়েছে কিন্তু, মানে এত সুন্দর টেস্ট, নিজে তো করি না, তো বোন একটু এনেছে তাই খাচ্ছি। কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। আর এই যে কড়াইতে মানে সসপ্যানে একটু তেল দিয়ে নিয়েছি, আর তাতেই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সময় অসুবিধা হলো যে এটাতে দুটো আর ধরছে না, মানে দুটো না, একটাই ধরছে না। তো কী আর করবো, তারপরে আবার কড়াই নিলাম, মানে দুটো জিনিসে আমার তেল লাগাতে হলো, তাতে অনেকটা তেলও নষ্ট হলো। তো যাই হোক, তেল নষ্ট হলো, কিছু করার নেই। তো দেখো একটু উল্টে পাল্টে দেখছি, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে ননস্টিকের কড়াগুলো, এই কড়া কিন্তু একদম পাতলা, এটা আমার বিয়ের সময় মানে গিফট পাওয়া ছিল আর কি। আর এইগুলো একদম পাতলা, তাড়াতাড়ি পুড়ে যায়, গরম হয়ে যায়, ওই জন্য ঠিক আমি বুঝতেও পারছি না যে মানে হচ্ছেটা কি, কেমন হচ্ছে আর কি, একটু ওই জন্য একটু পুড়েই যাচ্ছে। আর কড়াইতে দিলে, কড়াই যেহেতু একটু খোলটা গর্ত মতো, ওই জন্য মানে বেশি ডিপ আর কি, ওই জন্য একটা দুটোতে তাপ পাবে আর পাবে না, তাই আর কড়াইতে দিলাম না, দিলাম ননস্টিকের কড়াই। তো দেখো আমার কিন্তু এখানে হয়ে গেছে, যে তোমরা বুঝতে পারছো এখানে। আর এই এখন খুলছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো খাওয়ার সময় দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। এখানে দেখতে পাচ্ছ 3টে মানে 4টে আছে, আর বাদ বাকি 3টে মাদের বাড়ি দিয়ে এসেছিলাম। তো এখন এই অবস্থায় আছি। ভাত কিন্তু কম পড়েছে, মানে এতটা, দুটো তরকারি আজকে ভালো হয়েছে, কারণ আমি বাদ দিয়ে আর সবাই বলছে তরকারিগুলো ভালো হয়েছে। তো আমারও খুব ভালো লেগেছে, কিন্তু সমস্যা একটাই যে ভাত কম পড়ে গেছে, ওই জন্য একটু আধপেটা বললেও চলে। কারণ কালকে যা ভাত নিয়েছিলাম আজকেও তাই নিয়েছি, মানে চাল, সেটা কালকে বেশি হয়েছিল, কিন্তু আজকে আর বেশি হয়নি। তো বন্ধুরা, আমার এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা খাচ্ছি, তোমরাও কিন্তু খেতে মিস করো না। এই বর্ষায় ইলিশ কিন্তু দুর্দান্ত লাগে খেতে, যদি রান্নাটা একটু ভালোই হয়। তো আমি তো মানে একবার নিচ্ছি, আর খেয়ে আমার পোষাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আর শুধু মনে হচ্ছে আর 2 মুঠো ভাত হলে হয়তো ভালোই হতো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।